জলপাইয়ের চাটনিটা কীভাবে বানালে বেশি টেস্টি হবে আর সেই সাথে দারুণ একটা কালার আসবে ওই রেসিপিটাই আজকে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি কাজে দেবে। এখানে 1.5 কেজির মতো জলপাই নিয়ে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। জলপাইগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। পানিটাও টেনে গেছে আর জলপাইটাও সিদ্ধ হয়ে গেছে। এটা এখন গরম থাকা অবস্থাতে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা খুব ভালো ম্যাশ করতে পারবেন না। গরম থাকা অবস্থাতে খুব ভালো করে ম্যাশ করে এরকম করে কিছুক্ষণ নেড়ে কিছুটা টানিয়ে নিচ্ছি। তো এভাবে করে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এখন এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে। ভাজা জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া। এটা দিলে আচারে দারুণ একটা কালার আসে। এই গুঁড়া মশলাটা দেওয়ার পর আরও একটু টানিয়ে নিচ্ছি। তো এভাবে করে জলপাইয়ের মিশ্রণটা যখন টেনে গেছে, এটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিয়ে আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2টার মতো শুকনা মরিচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া, হাফ চা চামচ জিরা আর মৌরি, আর হচ্ছে 5 ফোড়ন, 2 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা। এগুলো হালকা ভেজে গুঁড়ো করে নিচ্ছি। প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল, 5-6টার মতো শুকনা মরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু আস্ত 5 ফোড়ন। রসুন কুচি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের, 2টা তেজপাতা দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি আর দিয়ে দিলাম 2 টুকরো এলাচ। তেলের সাথে এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ফোড়ন নাড়িয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ গুড়। গুড়টা তেলের সাথে এভাবে করে কিছুক্ষণ ভাজলে দেখা যাবে দারুণ একটা কালার এসেছে। আপনি যদি চাটনিটা এই রেসিপিতে বানান, চাটনির গায়ে দারুণ একটা কালার আসবে। তেলের সাথে যদি গুড়টা কিছুক্ষণ ভেজে নেন তাহলে দেখা যাবে যে কিছুটা লালচে লালচে হয়ে গেছে। আর আপনি যখন জলপাইয়ের মিশ্রণটা দিবেন তাহলে দেখা যাবে খুব তাড়াতাড়ি কালার চলে এসেছে। এই রেসিপিতে চাটনি বানালে বেশি টেস্টি হয়। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষা বাটা আর দিয়ে দিচ্ছি যে 5 ফোড়নটা আধা ভাঙা করে গুঁড়ো করেছিলাম এটা দিয়ে শুধু মাঝারি আঁচে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এইভাবে করে যদি চাটনি বানান অনেকটা সময় ধরে জাল করতে হবে না, আর সেই সাথে দারুণ একটা কালার খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এই চাটনিটা 1 বছরের মতো ভালো থাকবে। এই জন্য তেল আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর যদি এরকম তেল দেন তাহলে এটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, 1 বছর এটা রোদে দিতে হবে না। এত টেস্টি হয় এভাবে বানালে। এখন আচারের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা দারুণ হয়েছে। তেলের ভাজি গুড় দিয়ে চাটনিতে খুব তাড়াতাড়ি এরকম একটা কালার আনিয়ে নিতে পারেন। আশা করছি আজকের সহজ চাটনি রেসিপি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।